উৎসাহ উদ্দীপনা ও ত্যাগের মহিমায় রাজধানীর সহ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কোটি কোটি মুসলমান সারা দেশে অসংখ্য স্থানে ঈদগাহ মসজিদে সকালে ঈদের নামাজ আদায় করছেন। ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে, যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকার মেয়র সহ দেশের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করছেন। ঈদের নামাজের ইমামতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করানো হয়। এদিকে সকাল 7টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা একসাথে নামাজ আদায় করেন। এখানে বায়তুল মোকাররমে ঈদের শেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11:15টায়। নামাজ শেষে মহান আল্লাহর রাহে পশু কুরবানি করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পুরুষদের পাশাপাশি ঈদের নামাজে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, ঈদের জামাতের আরও খবর জানাতে রাজধানীর বিভিন্ন ঈদগাহে আমাদের সহকর্মীরা রয়েছেন। প্রথমে যাচ্ছি মিজান রহমানের কাছে। তিনি আছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। মিজান, বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত কি অনুষ্ঠিত হয়ে গেছে এবং আর কটি জামাত হবে সেখানে? কথা আপনি জানেন যে এই যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজকে সকাল 7টা থেকে ঈদের জামাত শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম জামাত এখানে শেষ হয়েছে এবং এখানে এই প্রথম জামাতে ধর্মপ্রাণ মুসল্লিরা ঢাকা এই যে বায়তুল মোকাররমে এবং এর আশেপাশের অনেক মুসল্লিরা তারা হচ্ছে যে প্রথম জামাতটি ধরার জন্য আসেন এবং এই ঈদের জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মোহাম্মদ এহসানুল হক এবং এই জামাতের মোকাররম ছিলেন সাবেক একজন মুয়াজ্জিন এখানকার হাফেজ মাওলানা আতাউর রহমান। এভাবে ঠিক এই যে 7টার পরে 1 ঘন্টার ব্যবধানে এখানে সকাল 8টাতে একটি জামাত হবে, এরপরে আরও 1 ঘন্টা পর 9টা, 10টায় এবং সর্বশেষ 11:15টার সময়ও এই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের এই জামাত অনুষ্ঠিত হবে এবং এই জায়গায় এই যে আনুষ্ঠানিকতা জামাতে নামাজ পড়ার পরে মুসল্লিরা আপনারা জানেন যে কুরবানি দেওয়ার একটি আনুষঙ্গিকতা বা আনুষ্ঠানিকতা থাকে, সেই জন্য অনেক আগেই যাতে নামাজ পড়তে পারেন তাদের কথা বিবেচনা করেই সকাল 7টা থেকে এখানে জামাত অনুষ্ঠিত হচ্ছে, যাতে নগরবাসীরা এবং মুসল্লিরা আর অনায়াসে তাদের নিজ নিজ কুরবানিটা সম্পূর্ণ করতে পারে। তো কথা 1 ঘন্টার ব্যবধানে কিন্তু এখানে 11:15 পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হতে থাকবে। মিজান, আপনি সঙ্গেই থাকুন। এবার যাচ্ছি হাসান মাহমুদের কাছে। তিনি আছেন জাতীয় ঈদগাহে। হাসান, জাতীয় ঈদগাহে তো প্রেসিডেন্ট এবং ভিআইপিতে আসার কথা, সেখানে সাধারণ মুসল্লিদের ভিড় আপনি কেমন দেখছেন? কথা বায়তুল মোকাররমে আসলে সকালে প্রথম জামাত 7টা অনুষ্ঠিত হলেও জাতীয় ঈদগাহ যে এখানে জাতীয় ঈদগাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যেখানে নামাজ আদায় করছেন সেই জাতীয় ঈদগাহে কিন্তু এখন নামাজ চলছে, অর্থাৎ 6 তাকবীর দিয়ে যে 2 রাকাত নামাজ ওয়াজিব নামাজ তার কিন্তু প্রথম রাকাত সম্পন্ন হয়েছে, অর্থাৎ 3 তাকবীরের সহিত প্রথম রাকাতের নামাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে জাতীয় ঈদগাহ ময়দানে। এখন চলছে দ্বিতীয় রাকাতের নামাজ এবং এইখানে যেহেতু রাষ্ট্রপতি সহ দেশের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা এখানে নামাজ আদায় করছেন, এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেই নিরাপত্তা বলয়ের ভেতরে গতকালকে আমাদেরকে জানিয়েছেন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এবং নামাজ চলছে, সূরা ফাতিহা পাঠ চলছে এবং বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা হাফেজ মোহাম্মদ রুহুল আমিন এই নামাজ ইমামতি করছেন এবং তার ইমামতিতে ধনী গরিব বৈষম্য সব ভেদাভেদ ভুলের সাম্য আর শান্তির যে প্রতীক ইসলামের সেই নামাজ কাতারবন্দি হয়ে মুসল্লিরা জামাতে নামাজ আদায় করছেন এবং সেই নামাজ কিন্তু এখন চলছে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিবারই হাইকোর্টের সংলগ্ন এই জাতীয় ঈদগাহ মসজিদে নামাজের আয়োজন করে থাকে এবং সেই আয়োজন এবারও রয়েছে। বিভিন্ন স্তরের মানুষ, মোটে মজুর থেকে শুরু করে সাধারণ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু নামাজে শরিক হয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এই নামাজে শরিক হতে এখনো অনেকে আসছেন যারা নামাজ
নামাজে শরীক হতে পারেননি, হয়তো বা পারবেন না, যেহেতু দ্বিতীয় রাকাতের নামাজের রুকু শেষ হয়ে সিজদা চলছে, তাহলে সেক্ষেত্রে খুব বেশি সময় হয়তো এই নামাজ ধরার জন্য মুসল্লিরা পাবেন না। তবুও অনেকে শরীক হতে চাচ্ছেন বা শরীক হওয়ার জন্য নামাজের দিকে যাচ্ছেন। তারপরে কিন্তু তাদের অন্য সুযোগ রয়েছে, কারণ জাতীয় ঈদগাহের খুব কাছেই রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। বাইতুল মুকাররমে 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এর পরের জামাতটি এই ঈদগাহ মসজিদের জাতীয় ঈদগাহের নামাজ শেষ হওয়ার পরে 8টায় শুরু হবে। কিন্তু এই বাইতুল মোকাররমের মসজিদের নামাজ এখন কিন্তু নামাজের শেষ বৈঠক, অর্থাৎ নামাজ প্রায় শেষ চলছে। আমরা দেখেছি যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহিলারাও এই ঈদগাহে নামাজের জামাতে শরিক হয়েছেন এবং হচ্ছেন, অনেকে আসছেন এবং নামাজে এখানে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মুসল্লির জামাতের কিন্তু ব্যবস্থা রয়েছে, যদিও সেই অনুযায়ী মুসল্লির সংখ্যা খুব বেশি নয়, কারণ মূল মাঠই খুব বেশি, যে মূল মাঠ উপচে নামাজের জন্য মুসল্লিরা যে বাইরে দাঁড়িয়েছেন সড়কে সেটা নয়। তবুও যারা খুব তাড়াহুড়া করে এসেছেন তারা তখনই বাইরে দাঁড়িয়ে কিছু লোক নামাজ পড়ছেন, কিন্তু ভেতরে অনেক ফাঁকা জায়গা রয়ে গেছে না। তো সেই অর্থে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ দেশের গণ্যমান্য ব্যক্তি, মেয়র সহ যে দেশের প্রথম শ্রেণীর নাগরিকরা রয়েছেন তারা কিন্তু এখানে নামাজ আদায় করছেন। পাশাপাশি তাদের সাথে সাথে আজ পবিত্র ঈদ উল আজহা এবং এই আসলে ঈদের মূল যে শিক্ষা সেটি হচ্ছে ত্যাগ, অর্থাৎ ত্যাগের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও ইসলামের ত্যাগকে সবার মাঝে ছড়িয়ে দেয় এবং ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে ত্যাগের এই মহিমাকে ভাস্বর করে তোলার প্রতিপাদ্য নিয়েই প্রতি বছর ঈদ উল আজহা আসে এবং ঈদ উল আজহার জামাত কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তো ঈদ উল আজহার জামাতের পরে এখন খুতবা পাঠ করবেন ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। খুতবা পাঠের পরেই সম্মিলিত মোনাজাত, সেই মোনাজাতে শান্তি, সাম্য ও ঐক্যের কথা দোয়া করা হবে, বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হবে এবং দেশ ও দশের জন্য দোয়া কামনা করা হবে। ইতিমধ্যে কিন্তু খুতবা শুরু হয়ে গেছে। তো এই ছিল এখানকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ উল আজহার প্রধান জামাত, সেটি শেষ হয়েছে। জানছিলাম রাজধানীর বিভিন্ন জায়গার ঈদ জামাতের খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।